নমস্কার সবাইকে। প্রথমেই আমি মুকুলকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তার কারণ ও এরকম একটা প্ল্যাটফর্ম এনেছে যেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আলোচনা করার মাধ্যমে আমরাও অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। যে প্রশ্নটা মুকুল আমাকে করলো যে কোনটা সঠিক সময় সার এবং কীটনাশক দেওয়ার, তো এই বিষয়ে আমি বলতে চাই যে আমরা তো প্রায়ই দেখে থাকি যে কৃষকরা নিজেদের সুবিধার জন্য দিনের যেকোনো সময় সার ও কীটনাশক প্রয়োগ করেন। কিন্তু বৈজ্ঞানিকভাবে বলতে গেলে সার ও কীটনাশক প্রয়োগের সর্বোত্তম সময় হলো ভোরবেলা অথবা বিকেল থেকে সন্ধ্যার শুরু। সাধারণত সকাল ৬টা থেকে ৯টা এবং বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে। এর প্রধান কারণগুলি হলো এই সময় তাপমাত্রা তুলনামূলকভাবে কম এবং আর্দ্রতা বেশি থাকে। তাপমাত্রাটা তুলনামূলক কম থাকে সেটা আমরা জানি যে ভোরবেলার দিকটা আর ভোরবেলা বা সকালবেলার দিকটা বা বিকেলবেলার দিকটা, কিন্তু আর্দ্রতাটা অনেক সময় আমাদের এটা মাথায় আসতে পারে যে কেন আমাদের তো দুপুরবেলাটা আর্দ্রতা বেশি থাকে, গরম বেশি লাগে। আর্দ্রতাটা এখানে কিন্তু ওইটা নয়, রিলেটিভ আর অ্যাবসলিউট হিউমিডিটির কথা বলা হচ্ছে। রিলেটিভ হিউমিডিটিটা সকালে বেশি থাকে, তারপরে অ্যাবসলিউট হিউমিডিটি বাড়ে, আবার বিকেলের দিকে আস্তে আস্তে রিলেটিভ হিউমিডিটি বেড়ে যায়। তো এটা ওই কনসেপ্ট দিয়ে আসছে। ফলে এগুলো নষ্ট না হয়ে গাছের পাতায় ও মাটিতে ভালোভাবে কাজ করতে পারে। পাশাপাশি বেশি আর্দ্রতার কারণে পাতায় স্প্রে করা ওষুধ বেশি সময় ধরে লেগে থাকে এবং গাছ সহজে তা শোষণ করতে পারে। অন্যদিকে দুপুরবেলা যখন তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে তখন সার ও কীটনাশক প্রয়োগ করলে একদিকে যেমন দ্রুত বাষ্পীভবনের ফলে কার্যকারিতা কমে যায়, মানে ইভাপোরেশন, অন্যদিকে তীব্র রোদে পাতায় দাগ পড়া বা পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও বাতাসে ও তাপের কারণে স্প্রে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা পরিবেশের জন্য ক্ষতিকারক। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো অনেক ক্ষতিকারক পোকামাকড় ভোরবেলা ও সন্ধেবেলায় বেশি সক্রিয় থাকে। ফলে এই সময় কীটনাশক প্রয়োগ করলে কীটদমন বেশি কার্যকর হয়। যেমন উপকারী পোকা মৌমাছির ক্ষতিও তুলনামূলকভাবে কম হয়। সুতরাং আমি বলতে চাই যে ভোরবেলা অথবা বিকেল থেকে সন্ধ্যার শুরুতেই সার ও কীটনাশক প্রয়োগ করা সবচেয়ে বৈজ্ঞানিক ও কার্যকর পদ্ধতি। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, কৃষকের খরচ কমে এবং পরিবেশ সুরক্ষিত থাকে, যা একটি বিজ্ঞানভিত্তিক কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।